بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم এই পবিত্র মহতী সভার আমাদের সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিন আজম, নওজোয়ান ভাইয়ান হল, তালাবে কেরাম হল এবং ফরদানিসি মা বোন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি হয়েছে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই দুনিয়ার কোলে মানব কোলে জন্ম দিয়েছেন। আল্লাহ আমরা সম্মানিত বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি আদমের সম্মানিত বানাইছেন। এই বনি আদমের কুল আমরা জন্ম দিছেন। আরো আল্লাহ ইহসান ও করম করছেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ঈমান ওয়ালা মা বাবার ঘরে জন্ম দিছেন। আরো ইহসান ও করম করছেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় বাবরকত মজমুআ, বড় বাবরকত মজমুআ, যে মজমুআ কোরআনে কারীমের দরসকা উপলক্ষে এখানে কায়েম করা হয়েছে। কিছু বাচ্চাইন তোর কোরআনে কারীমের হিফজ কমপ্লিট হয়েছে, তারা দস্তারবন্দি দিয়া সম্মাননা দেওয়া হইতো। এই উপলক্ষে একটা দিনী মজমুআ, দিনী আয়োজন করা হয়েছে। এর লাগিয়া এই এলাকার মানুষ বহুত ভাগ্যবান যে এলাকার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহসান ও করম করিয়া কোরআনে কারীমের মতো এক কিতাব, যে কিতাবরে আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम নবীগুলোর নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে নাজিল ফরমাইছেন। তো तमाम কিতাবটা কি যে কিতাবের স্থান সম্মান আল্লাহর কাছে বেশি, तमाम নবীগুলোর থেকে যে নবীর শান মান ইজ্জত আল্লাহর সবচেয়ে বেশি, যে নবীর ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুল কায়নাতের সৃষ্টি করছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহসান করম করিয়া এই কোরআনে কারীমের একটা দরসগাহ এই মহল্লার মধ্যে, এই এলাকার মধ্যে আল্লাহ স্থাপিত করাই লইছেন, কায়েম করাই লইছেন। যে কোরআনে কারীমের দরসগাহ বাচ্চাইতে হিফজ করার কারণে ও উপলক্ষে তারা এই জরিয়া করিয়া একটা দিনী আয়োজন দিয়ে কায়েম করা হয়েছে। আর এই দিনই কায়েম মজমুর মধ্যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকত আর শরীক করে আল্লাহ আমরা তৌফিক দিছেন।
কোরআনে কারীমে বলছে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেকি মানুষের বদিরে মিটাই দিলে। তো আমরা তো গুনাহগার হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম মজমুআগুলোর ওসিলায় আমরা গুনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেকির ওসিলায় আল্লাহ কি করব, বদিরে মিটাই দিলাইব। কারণ এইরকম মজমুআ যখন কায়েম হয় আর যখন মজমুআ শেষ হয়ে যায় গিয়া, আসমান থেকে একজন ঘোষণা করেন, হে মজমুআর মধ্যে बैठनेওয়ালা হল, তুমি তেন ও খুশখবরি লিয়া যাও তে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার तमाम জিন্দগির খাতা গুনাহে মাফ করে দিলাইছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জিন্দগির तमाम খাতা গুনাহে মাফ করে দিলাইছেন। আলি খাতা গুনাহ মাফ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम খাতা গুনাহে হাসানাত যত নেকি দিয়ে বুদ্ধি দিলাইছেন। বহুত বড় বহুত এক উঁচা পায়া মজমুআর মধ্যে আমরা বইছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম মজমুআর আমরা মরা পর্যন্ত মরতে দম তক আমরা কদরদারি করার তৌফিক নসিব ফরমাক। এখনো যারা আমরা বাড়ি করে বই রয়েছি, রাস্তাঘাটে আটাআটি করি, আর ও মজমুআর মধ্যে যদি আমরা আই যাই গিয়া তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপরে আশা করি ও কথা হওয়া যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মাফ করে দিলাইবা। बहुत ऊंचा एक मास, जे मास हलो शाबान मास। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइते शाबान व शहरी व रमजान व शहर अल्लाह। এই শাবান মাস হলো কি আমার মাস, যেই মাসের নিসবত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান দিকে ফরমাইছে। আমরা সাধারণত কোরআনে কারীমের যে বস্তনি থাকে, এই বস্তনি যদি ফাওয়াত লাগি যায় তাহলে ওগুলো কিতা করি, এই বস্তনি আমরা হাত দিয়ে তুলিয়া ওগো চুমি আমরা, বা বস্তনির কোরআনে কারীমের লগে যে মলাট আছে এই মলাটও আমরা বিনা ওযু কিতা দিই না, হাত দেই না। কিতার লাগিয়া কোরআনে কারীমের লগে তার নিসবত হয়ে গেছে গিয়া, সম্পর্ক হয়ে গেছে গিয়া, এর লাগে কিতা করি আমরা বিনা ওযু হাত দেই না। বস্তনি যেটা, হ্যাঁ আমরা শৈল কাপড় আছে, গরম কত কাপড় আছে, কত ফাওয়াত লাগে, কিন্তু আমরা সম্মান করি না। ফাওয়াত লাগে গেলে আমরা কিতা করি না, সালাম করি না, লইয়া চুমা লই না। কিন্তু কোরআনে কারীমের বস্তনি কিতা লাগে সম্মান করি, এটার লগে সম্পর্ক হইলে কোরআনে কারীমের লগে তার নিসবত হয়ে গেছে গিয়া। ওলা আমরা বড় বড় বুজুর্গ যারা আছেন, এই বুজুর্গগুলোর ছেলে এগুলোকে আমরা কিতা করি সম্মান করি, কিতার লাগিয়া যে অমুকর ছেলে, অমুক অলির ছেলে, তার লগে তার সম্পর্ক নিসবত হয়ে গেছে গিয়া। ঠিক তদ্রুপ বলা এই মাসের সম্পর্ক নিসবত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার দিকে ফরমাইছেন, অর্থাৎ এই মাস হইল আমার মাস, এই মাস হইল গিয়া আমার মাস। আর একটা উদাহরণ দিলে বোঝা যাইব যে রোজায়ে আতহর যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহর যে জায়গার মধ্যে লাগাইল, যে মাটির মধ্যে শায়িত, এই জায়গার দাম কত আরশে আজিম থেকে বাড়িয়া, আরশে আজিম থেকে বাড়িয়া কিতার লাগে এই জায়গার মধ্যে আমরা সোনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসমে আতহর শরীফ কিতা ও জায়গার লগে লাগাইল, ও জায়গার লগে নিসবত হয়ে গেছে গিয়া, এর লাগে এই জায়গার দাম আরশে আজিম থেকে বাড়ি গেছে গিয়া। তে যে জিসিমর লগে মাটির সম্পর্ক হওয়ার কারণে লাগাইল, তাহার কারণে যদি আরশে আজিম থেকে বাড়ি যায়, যে মাসের নিসবত আল্লাহর হাবিবে তার দিকে ফরমাইতরা, এই মাসের দাম কতখান হইতে পারে। এর লাগে কোরআনে কারীমে আল্লাহ ফরমাইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই মুতাবাররক মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, অর্থাৎ আমরা সামনে যে মাস আসবে বরাতর মাস, লাইলাতুম মিন নিসফি শাবান, এই শাবানের 15 রাত্রির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে কোরআনে কারীমের মহব্বতে এই মজমুআর দেখানো হয়েছে, এই কোরআনে কারীম দুনিয়ার মধ্যে নাজিল ফরমাইবার লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ফয়সালা হইছিল, এই রাত্রির মধ্যে ফয়সালা হয়েছে। আর শবে কদরের রাত্রির মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান শরীফের শবে কদরের রাত্রির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে নাজিল ফরমাইছেন। কিন্তু কোরআনে কারীমের সামনে মাস আর রমজান শরীফ, এই মাসের মধ্যে নাজিল ফরমাইবার লাগে যে ফয়সালা হইছিল, এই শবে বরাতের রাত্রির মধ্যে ফয়সালা হইছিল। এত উঁচা এক মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মজমুআর মধ্যে আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अजीज हो, আমি হাদিসে কারীমের কিতাব আছে তিলাওয়াত করছি।
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে বেহতরিন মানুষ, সবচেয়ে ভালো এরা যারা কোরআনে কারীমের কিতাব করে, শিক্ষা লয় এবং শিক্ষা দেয়, শিক্ষা লয় এবং শিক্ষা দেয়। আজকে আমরা দুনিয়ার যে ডিগ্রি হল আছে, এই ডিগ্রি হলের প্রাধান্য দিচ্ছি কিতার লাগে আমরা ইমানের কমজোরির কারণে, ইমানের কমজোরির কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে কথা হল হয় তার নিজের নফস থেকে, নিজের দিল থেকে হইন না। কোরআনে কারীম আল্লাহ ফরমাইতরা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিবে তার দিল থেকে, চান তাহার থেকে কিচ্ছু হইন না, আমি যেটা ওহী ফরমাই ওটা আল্লাহর হাবিব কিতা হয়, ওটা হয়। তো আল্লাহর হাবিবে যারা কইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে বড়, সবচেয়ে হয় এরা যারা কোরআনে কারীমের তালিম লয় এবং তালিম দেয়। আজকে আমরা ইমানের কমজোরির কারণে, আমরা না জানার কমজোরির কারণে আজকে দুনিয়ার ডিগ্রির কিতা করি আমরা প্রাধান্য দিলে, আর যে ডিগ্রির ইয়ে হইল কি মাত্র 60 বছর পর্যন্ত, এরপরে এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, মরার লগে লগেও তার ভ্যালু শেষ হয়ে যায় গিয়া। আর এই যে ডিগ্রি যেটা, এই ডিগ্রি দুনিয়াতেও আছে এবং মরার পর থেকে তার আসল ভ্যালু শুরু হয়ে যায় গিয়া, মরার পর থেকে তার আসল ভ্যালু শুরু হয়ে যায় গিয়া। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে দিছেন এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়া হাসিল করবার লাগি না, শুধু বিল্ডিং বানাখানা দুনিয়ার ডিগ্রি হাসিল করার লাগি না। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালাকাল মাউতা ওয়াল হায়া কইছেন, খালাকাল হায়াতা ওয়াল মাউতা কইছেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে মৌতের কথা কইছেন, এরপরে হায়াতের কথা কইছেন। হালাকে আমরা দেখতে পাই আর প্রথমে আমরা হায়াত বাদে মৌত, হালাকে আমরা এই জিন্দগিতে সফরের মধ্যে আছি, আমরা এক জিন্দগি আসলাম আলমে রোহার মধ্যে, এরপরে ওখান থেকে মন্তকি লইয়া আমরা ট্রান্সফার হইয়া মার ইয়ের মধ্যে আইসি, ফেটের মধ্যে আইসি, মার ফেট থেকে আবার দুনিয়ার ফেটের মধ্যে আইসি, এখান থেকে আবার এই মুগি যে জিন্দগি আখিরাতের জিন্দগি, আসল জিন্দগি শুরু হইব ওখান থেকে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ফরমাইতরা আখিরাতের জিন্দগি, লাহমাহাদির জিন্দগি যেটা, সমস্ত পৃথিবীর যে কিতা শস্যের দানা দিয়া বলি দেওয়া হয়, জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত পৃথিবীর যদি বলি দেওয়া হয় শস্যের দানা দিয়া, আর একটা পাখির যদি হুকুম করা হয় তুমি 1 বছর পরে পরে একটা দানা তুমি ওখান থেকে উঠাইয়া খাইও, পুত্র ফাঁকি খাইয়া সব দানা একদিন শেষ হয়ে যাব গিয়া। কিন্তু আখিরাতের জিন্দগি যেটা লামাহদুদ জিন্দগি, এই জিন্দগির শুরুয়াত তাদের শেষ নাই। ও জিন্দগির তৈয়ার লাগিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে দিছেন, এর লাগি ফরমাইছেন আইয়ুকুম আহসানু আমালা, আমরা খেয়ে খাত থেকে ভালো আমল বানাইয়া এই দুনিয়ার থেকে যেতে পারি, ও প্রতিযোগিতার লাগিয়া, এই আমলের লাগিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মেহনতের লাগিয়া এই দুনিয়ার মধ্যে আমরা দিছেন। আসল আমরা জিন্দগি আর মরার পর থেকে লইয়া, আসল জিন্দগি মরার পর থেকে লইয়া, এখন তো আমরা সফর আছি, এখন তো আমরা সফর আছি, মরার পর থেকে আসল জিন্দগি শুরু হয়ে যাবে, যে জিন্দগি শুরু হয় আছে কিন্তু শেষ নাই। ও জিন্দগি তৈয়ার লাগি আপনারে আমারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এর লাগি আল্লাহ আমারে ফরমাইতরা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি তার কিতাব কথা ঘুমান হড্ডাইনি, আফা হাসিবতুম আন্নাকুম, তোমাদের দিয়ে আমি কিতাব করছি বেকার বানাইছি, তোমাদের ও কথা ঘুমান হড্ডাইনি, তোমাদের দিয়ে আমি বেকার বানাইছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তুমি তার আবার আমার দিকে দমক দিয়ে আল্লাহ ফরমাইতরা তুমি তার আবার আমার দিকে কিতাব করতে লাগে, প্রত্যাবর্তন করিয়া আওয়া লাগবো। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা এই দুনিয়া জিন্দগি দিয়েছেন বেকার নাই ভাই, এই দুনিয়া বানাইবার লাগি নাই, বিল্ডিং বানাইবার লাগি নাই, হ্যাঁ দুনিয়া ব্যাংক ব্যালেন্স বানাইবার লাগি নাই, খালি গাড়ি বাড়ি বানাইবার লাগি নাই, দুনিয়ার শোহরত হাসিল করবার লাগি নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন এক মহৎ উদ্দেশ্য দিয়া, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনারে আমারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিন্নাত জাতরে একমাত্র শুধু একমাত্র তার ইবাদত বন্দেগীর লাগি পাঠাইছেন।
এই ইবাদত বন্দিগিরে আল্লাহর হুকুম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তরজ তরিকা মোতাবেক যদি আমরা জিন্দেগিরে খাটাই যাই গিয়া তে আমরা খাওয়াফিয়া, আমরা ঘুমানি, আমরা শাদিবিয়া, আমরা সলাফিয়া, আমরা লেনদেন, আমরা মুআশিরাত, আমরা মুআমালাত সব কিছু দিন বনে যাব গিয়া। আর যদি আমরা কোরআনে করিমের আমরা কোনো তালিম লই না, হাদিস নববীর কোনো আমরা তালিম লই না, জানি না, উলামায়ে কেরামের দ্বারস্থ হই না, তাহলে আমরা এর থেকে বিলকুল মেহরুম থাকবো। আমরা না খাওয়াফিয়া দিন বনবো, আমরা না শাদিবিয়া দিন বনবো, না আমরা বাচ্চা লালন পালন দিন বনবো, না আমরা মুআশিরাত মুআমালাত আমরা কিচ্ছু দিন বনতো না। ইহা তক কি আমরা যে দিনদারি যেটা আমরা হরিয়ার এই দিনদারির মধ্যে বেদাত আর রসমাত সৃষ্টি হইয়া ওটাও কি তৈব বিলকুল এটা শয়তানের মোতাবেক বনে যাব গিয়া। আল্লাহর হুকুম আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরজ তরিকা মোতাবেক এই জিন্দেগি কেন গঠন হইত না। এর লাগে এই জিন্দেগি আমরা আল্লাহর হুকুম আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরজ তরিকা মোতাবেক চালাইবার লাগিয়া আমরা কিতা করতে লাগবো, কোরআনে কারীমের আমরা দ্বারস্থ হইতে লাগবো। আজকে এই দুনিয়ার মানুষ কিতার লাগে এত লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত কিতার লাগিয়া তার একমাত্র ওয়াহিদ কারণ হইল গিয়া আমরা কোরআন থেকে হরে গেছে গিয়া, আমরা হাদিস নববিয়ত থেকে আমরা হরে গেছে গিয়া। আমরা যদি কোরআনে করিম না আপনাই নিতাম, আমরা জিন্দেগি যদি আমরা লইয়া আইতাম, হাদিস নববিয়র রঙে যদি আমরা রঙিন হয়ে নিতাম, তাহলে আল্লাহ তাবারাকা তাআলার ওয়াদা হইল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা ইন্না ওয়াদাল্লাহি হক লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর ওয়াদা ধ্রুব সত্য, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো তবদীলি নাই। আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা আমানু, যারা নাকি আমার উপরে ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত আর নেক আমল করব, আল্লাহ কইতে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ দুইটা তাকিদ লাগাইয়া কইতরা জরুর আমি তোমরা জমিনের খলিফা বানাইব। আমরা সবাই জানি সাহাবায়ে কেরাম অত দুনিয়াবি শিক্ষায় কোনো শিক্ষিত আসলো না, এটাও তোরা শিক্ষিত আসলো, কিন্তু তান জিন্দেগিতে আসলো কোরআন এবং হাদিস নববির রঙিন আসলো। ওলা আমল করছেন, ওলা ইমান আনছেন, যে ইমান আল্লাহর হচ্ছে, যে ইমানে কোরআনে কারীম মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরামের মতন ইমান আনবার লাগিয়ে আমরা আল্লাহ কিরা করছেন কোরআনে কারীম হুকুম করতে আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ইমান এত আল্লাহর কাছে পছন্দ হয়েছে যে কিয়ামত তক আনেওয়ালা হওয়ার ইনসান লাগিয়া সাহাবায়ে কেরাম লাগে মডেল। আমরা ইমানের মডেল আল্লাহ কোরআনে কারীমে ফরমাইতরা তুমি যেন ওলা ইমান আনো কামা আমানান নাস, যারা সাহাবায়ে কেরাম ইমান আনছে। ওরকম ইমান যদি আমরা আনতাম পারি, আমরা আমলটা বানাইতাম পারি, তাহলে এখন কোন জবানা তো আল্লাহ যে আল্লাহ গরিব থেকে গরিব সাহাবায়ে কেরামরে এই জমিনের বাদশা বানাইছিল, খলিফা বানাইছিল, ও আল্লাহ এখনো জীবিত আছেন। এই আল্লাহ হামেশা ওয়াজিবুল হুদুদ হামেশা আসলা, এখনো আছেন, কিয়ামত হই থাকবা। ও আল্লাহর পাওয়ার, যে পাওয়ার সাহাবায়ে কেরামের জমানাতে আসলো, এই পাওয়ার এখনো আছে, কিয়ামত হবে যে হামেশা ও পাওয়ার থাকবো। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা জমিনের খলিফা বানাইবা, আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা কিতা করতে লাগবো, ফাল্টাইতে লাগবো। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাবারাকা তাআলা কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত এই জাতির তার অবস্থার পরিবর্তন হয় না। এই দুনিয়াতে সায়েন্টিস্টে বলে যায়, ডাক্তার হলে বলে যায়, বিজ্ঞ হলে বলে যায়, যার মধ্যে না ঈমান আছে না দিনী শিক্ষা আছে, আল্লাহ তাবারাকা তাআলা এই দুনিয়া তছনছ করে দিলাইব। কোরআনে কারীমের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ হাবিব ফরমাইছেন যে যতদিন পর্যন্ত এক আল্লাহ হলেওয়ালা এই জগতের বুকে জীবিত থাকবা, আল্লাহ তাবারাকা তাআলার ওয়াদা হইল এই জমিন যে আছে পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক তদ্রুপওয়ালা জমিনের যে নিজাম আছে, এই দুনিয়ার যে নিজাম আছে, নিজাম মোতাবেক জমিন চলতে থাকবো। কিন্তু যেদিন এক আল্লাহ হনেওয়ালা থাকতা নাই, আল্লাহ এই দুনিয়ার তুলপুর করে দিলে কিয়ামত কায়েম হয়ে যাব গিয়া। এক আল্লাহর দাম
সমস্ত পৃথিবী সাইন্টিস্ট বলি দেখো গিয়া তারা থেকে এক আল্লাহ আল্লাহ, না তার মধ্যে কোনো রোজা আছে, না নমাজ আছে, না তাসবিহ তাহলিল আছে, না কোনো নেক আমল আছে, একমাত্র সিরিফ আল্লাহ 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 নেওয়ালা এক ব্যক্তি জগতের বুকে বাকি থাকবো। আল্লাহ তাবারক তাআলা ওই এক ব্যক্তির কারণে আল্লাহ কুল কায়নাতে আল্লাহ বরকরার রাখি লিখবো। সুবহানাল্লাহ। আমরা অতখান দাম, আমরা কিন্তু আমরা দাম নিজে বুঝিয়ে না। মেরে মহতরম দোস্ত হুজুর হল এর লাগে আজকে যে আমরা মজমুর মধ্যে আমরা আইছি, যে মাদ্রাসার মধ্যে আইছি, হাদিসের মধ্যে তুমি তাই হয় আলিম বনো, তুমি তাই হয় আলিম বনো, অথবা কোন আলিমান আও মুতাআল্লিমান, অথবা দিন হাসিল করনেওয়ালা বনো, দিন হাসিল করনেওয়ালা বনো, অথবা যারা দিন হাসিল করে এরারে মোহাম্মত করনেওয়ালা বনো, এরারে মোহাম্মত করনেওয়ালা বনো। আর ৪ নম্বর অর্থাৎ এরা লাগে বিদ্বেষ পোষণকারী বনিও না। আজকে মানুষে এই কোরআনে কারীমের হাফিজ যারা বলে সারা মানুষ না, ইল্লা মাশাআল্লাহ বহুত মানুষ সকল আছে, আর বহুত আমরা মনে করি এটা তো বেকার, এটা তো মজা ফুড়িয়া বেকার মনে ইতরা গিয়া তান কার বলিয়া কিতা করছেন, ব্যাংক ব্যালেন্স বানাইছেন, ব্যাংক ব্যালেন্স বানাইয়া না খাইতে পারেন, বেমার হয়েছে বড়টা, না ঘুমাইতে পারেন, ঔষধ ছাড়া ঘুম লাগে না, আর খাইতে কত আপনার আমার থেকে বহুত কম খাইতে না, বিল্ডিং বানানা হতিয়ে তার ঘুম লাগেন না, আমরা স্মরণ করে হইলে ঘুম লাগে। তো মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আজিজ, এর লাগিয়া যারা কোরআনে কারীমের হাফিজ মন্ত্রা, যারা আলিম মন্ত্রা, এরার লোকে মোহাম্মত রাখুন জানে, এরার লোকে মোহাম্মত রাখুন জানে। কাল কিয়ামতের ময়দানও এই যে হুফাজে কেরাম যারা বঞ্চন, আল্লাহ সালামত রাখো, মর্তের দম তো কোরআনে কারীম তারা সিনার মধ্যে আল্লাহ মাহফুজ রাখো। কাল কিয়ামতের ময়দানও 10 জন জাহান্নামী মানুষ যারা আছে, যারা ওকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া, কবিরার গুনার মর্তকি হয়ে গেছেন গিয়া, এরারে ও কিতা করবো, ও হাফিজ হলে আল্লাহর কাছে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইব। আর এরার কারণে আল্লাহ তাবারক তাআলা তারা মা বাবার সরের মধ্যে মাথার মধ্যে আল্লাহ কিতা করবা, হ্যাঁ নূরের টুপি পরাই লইবা, আর তারা সম্মানের জুলা পরাই লইবা, এক হাত তারা জন্নতর ইয়ে দিবা, বাসাই দিবা, আর এক হাত জন্নতর এবার লাগে তারা সার্টিফিকেট দেওয়া হইব, আর তারার মাথার মধ্যেও নূরের টুপি পরানি হইব। কাল কিয়ামতরা এই দুনিয়ার বেইজ্জতি কোনো বেইজ্জতি নাই, আর এই দুনিয়ার ইজ্জত কোনো ইজ্জত নাই। আসল বেইজ্জতি আখিরাতের বেইজ্জতি কাল কিয়ামতের ময়দান কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে যখন খাড়া করে হইব, আল্লাহর তরফ থেকে এলান দেওয়া হইব, অমুকের ফুয়া অমুক আজকে জান্নাতি কি সাব্যস্ত হয়েছে, আজকে জান্নাতি সাব্যস্ত হয়েছে। কাল কিয়ামতের ময়দানের ওই সম্মান আসল সম্মান। আর কাল কিয়ামতের ময়দানও এলান করা হইব কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে, অমুকের ফুয়া অমুক আজকে জাহান্নামের ইয়ে গেছেন গিয়ে, তাই হ্যাঁ লায়ক বনে গেছেন গিয়া, তাই জাহান্নামী হয়ে গেছেন গিয়া। হয়তো কাল কিয়ামতের ময়দানও এই বেইজ্জতি যেটা আসল বেইজ্জতি ওটা এর লাগে কাল কিয়ামতের ময়দানও যখন জান্নাত জাহান্নামের সামনে আনা হইব, ওয়া জা রাব্বুকা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। কাল কিয়ামতের ময়দানও হ্যাঁ যখন ফেরেশতা হয় আসমানে কিতাবে তবে নামতে থাকবা, জান্নাত জাহান্নামের সামনে না হইব, আর বিচার কার্য শুরু হয়ে যাব গিয়া, তখন মানুষ চিন্তা হয়ে যাব গিয়া, হায় রে হায় আমার জিন্দগি তো বেকার কাটাই দিছি। ويوم يعز الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। পরীক্ষার মহলের মধ্যে যখন ছাত্র কোনো প্রশ্নের আনসার হয় না, তখন কিতা করে, তখন আঙ্গুল কামড়ায়, কিতা করে আঙ্গুল কামড়ায় অথবা কলমরে কামড়ায়। কাল কিয়ামতের ময়দানে যখন দেখবো, ইয়া আল্লাহ আমি আমার জিন্দগি তোর কোরআনে কারীমের রঙে রঙিন করছি না, আহাদিস নবীর রঙে রঙিন করছি না, আর রাসূল যে কথা হলো গেছলা তারা কথাটা মানছি না, তারা দোস্ত বানাইছি না, তখন এই চিন্তা করতে করতে কিতা করে আঙ্গুল কামড়াইব। হ্যাঁ আল্লাহ ফরমাইতে যে তারা তারা বাহু পর্যন্ত কামড়াই খাই ফেলাই দিব। ও দিন কিয়ামতের দিন। এর লাগি আমরা কিতা করতাম, কমসে কম আমার নিজের আওলাদরে কোরআনে কারীমের হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, যদি পারি না তো কমসে কম আমার বংশ থেকে খারাপ বানাইতাম, আমার বংশ থেকে খারাপ বানাইতাম। কইতরা যারা এই দুনিয়ার মধ্যে হ্যাঁ
যারা হাফিজ বনে এরারে হাকারাতুর চৌকে দেখবো, যারা হাফিজ বনের এরারে হাকারাতুর চৌকে দেখবো। কাল কিয়ামতের ময়দানে এই হুফাজে কেরাম ও শাফাত এরার শান ওয়াজিব হইতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করে দিবা এইরকম ব্যক্তির তুমি কেন শাফাত করতে পারতে না যারা এই দুনিয়ার কিতাব সে কোরআনে কারীম হিফজ করে বেকার মনে করছে, কোরআনে কারীমের হাফিজ হলো কিতাব আছে, হ্যাঁ তেরা চৌকে দেখছে, আলিম হলো তেরা চৌকে দেখছে, এরার ব্যাপারে কোনো কিতাব করতে পারতে না, তুমি সুপারিশ করতে পারতে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अजीजों, हमारा समय देवा है आधा घंटा समय मने শেষ হইছে। এর লাগে मेरे मोहतरम दोस्तों बुजुर्ग হল এই জিন্দেগীত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিছেন আখিরাতের তৈয়ারি লাগি ভাই। এই দুনিয়াত দিছেন আমরা আখিরাতের তৈয়ারি লাগি, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা শয়তানের ফেরবার মধ্যে পড়িয়া নফসের দুকার মধ্যে পড়িয়া আমরা আখিরাতে ভুলে গেছি গিয়া, আমরা আখিরাতে ভুলে গেছি গিয়া। এর লাগে সব সময় আখিরাতে সামনে রাখি আমরা জিন্দগি যখন আমরা আমল করবো তখন এই মুদরসার লাগে মহব্বত হইব, কোরআনে কারীমের হাফিজের লাগে মহব্বত হইব, কোরআনে কারীম মুদরসার লাগে মহব্বত হইব। আমরা বহুত কিতা করে এই ওয়াজ হলরে নেগলেক্ট করি, ওয়াজ হলরে নেগলেক্ট করি, এটাও তো আওয়াজ নেরাওয়ালির আওয়াজ আমরা হই। মেরে মোহতরম দোস্ত আজ বড় দুঃখ লাগে তা উনিয়া। আজকে আমি মজমুয়ার মধ্যে আসলাম, মজমুয়াতেও মাছ শুরু হয়ে গেছে গিয়া, লগে লগে কইছি ভাই আজকে যত মহল্লাত ওয়াজ হল আপনারা চাইয়া দেখবা আমরা মুরব্বী হলে কায়েম করিয়েন না, আমরা আলিম হলে কায়েম করিয়েন না। ওয়াজের মহফিল খাড়া করে নজন বেয়ান দেখো আপনারা খুব খুব ভালো করে চাইয়া দেখবা, নজন বেয়ান যেটা তো নমাজ ভরেন না, কেটা ভরেন না, নমাজ ভরেন না, আকসর নমাজ ভরেন না, এই মসজিদের দাঁড়িয়ে দি নাই। এরা যদি এই যে হাওসলা এই যে উৎসাহ নিয়ে তারা ওয়াজের মাহফিল কায়েম করে, যদি আমরা বন্ধ হয়ে যায় এটা উল্টা যদি মাতি তারা গানের মাহফিল কায়েম করবো, মেলার মাহফিল কায়েম করবো, খেলার মাহফিল তারা কায়েম করবো। তার একটা হৌসলা আছে, এক জজবা আছে, এই জজবারে যদি আমরা দিনের মাহফিলে সাজো লাগাই লই না তারা বদিনী মাহফিলে তারা খামো লাগাই লইব। আজকে তো ও ওয়াজরে কেন্দ্র করিয়া তারা মানুষের ঘুরে ঘুরে গিয়া আল্লাহর হাবিবের কথা কইয়া সান্দালর, এবং ও ওয়াজরে কেন্দ্র করিয়া হ্যাঁ মসজিদে গিয়ে জমায়েতর 2 রাকাত নামাজ পড়ে, ও ওয়াজরে কেন্দ্র করিয়া তারা ওয়াজের মাহফিলে একদিনে নামাজ পড়ে, ও ওয়াজরে কেন্দ্র করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কিবা খাওয়ারে হেদায়েত দিলাই তারা। এর লাগে এটা নারাওয়ালির ওয়াজ হই না জানে, এটা আওয়াজ হই না জানে। কোরআনে কারীম আল্লাহ ফরমাইতরা ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আল্লাহর হুকুম এটা মানুষের নসিহত করতে থাকো, নসিহতে মানুষের ফায়দা পৌঁছায়। আর আমি এটা নসিহতে জিকির দে ওয়াজে আমি আওয়াজ হইয়ার আমি নেগলেক্ট হইয়া শরীয়তের বড় থেকে বড় হুকুম কোনো মানুষের যদি জিন্দগি বড় নামাজ পড়ে না তাহলে কাফির হতে দেওয়া যেত না, তার ভিতরে ঈমান আছে। কিন্তু শরীয়তের যেটা কোরআন এবং হাদিসের ওয়ের থেকে যেটা পুরা সাবিত আছে এটা শরীয়তের হুকুম, এটা যদি কোনো মানুষের নেগলেক্ট হয়ে যায় হেয়ার কাফির মধ্যে কোনো ইয়ে নাই, পার্থক্য রইল না। এর লাগে শরীয়তের কোনো হুকুম নেই আমরা কিতা করতাম না, আমরা নেগলেক্টের চোখে দেখতাম না। এর লাগে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ হল এইটা মজমুয়া হলে আমরা কায়েম করতাম, কায়েম করি আমরাও চেষ্টা করতাম। আর একটা জিনিস আমরা খেয়েও যারা ওয়াজ হরিয়ার বা যারা ওয়াজ হরিয়ার এইগুলি আমরা হ্যাঁ তবলিগি হলো দেখতে পারিয়েন না। আর তবলিগিগুলো হইতে এটা তো খালি আওয়াজ হতরা, এই মেহনত নাই। আর একগুলি হইতে এটা খানকা তো বেকার হতরা, খানকা বেকার হতরা খালকে এক মজমুয়ার মধ্যে হইতরা এই মাদ্রাস পড়লে টেকা লইতে গিয়ে লাগিয়া এ তো মেসাবর উস্তাদর বেতনগুন টাইম গুছি লোকা অথবা উস্তাদর পরিবারটা টাইম গুছি লোকা, সে তো উস্তাদ এক টাকা মশা পড়ে টাকা নিতে নাই, আল্লাহ আসতে বলাইবে। এখানে ফরারির বদলা নেওয়া না, খান হুলিয়া লোকা এখানে ফরারির বদলা নেওয়া না, এটা সময়ের বদলা নেওয়া। ফরারির বদলা কোনো ইনসানের দেওয়ার কোনো ক্ষমতা নাই, আর বিলকুল জায়জ নাই। ফলানির বদলা ইমামতির বদলা এবং কোরআনে কারীমের তালিমের বদলা দিনের কোনো ওয়াজ নসিহত করিয়া তার বদলা নেওয়া বিলকুল জায়জ নাই। হাদিসে সাফ নিচে রাখছে এটা কির বদলা দেওয়া হয়, সময়ের বদলা দেওয়া হয়। এর লাগে আমরা সমালোচনা করতাম পারি, সমালোচনা মাদ্রাসাত ওয়াজও গেলে 10 টাকা বাড়ায় না, মাদ্রাসায় কালেকশন লাগে 10 টাকা বাড়ায় না। আর আমরা লম্বা মাটি না নিজের ফুয়ারে হাকিদ আলিম বানাইছি, না হাফিজ বানাইছি, না তবলিগি জমাতে দিছি, না খানকাত দিছি, না কোনো আলিমের সহচর্চা দিছি। আর লম্বা লম্বা সারা মাত অমুকে কথা বললে না সেই খানকা করলি বেকার খানকা, বেকার ওয়াজ। হ্যাঁ এটা মাদ্রাসা হলে বেকার।
আরে ভাই, আপনি মাদ্রাসায় পছন্দ করেন না, খানকাও পছন্দ করেন না, দিনই কোনো জলসাও পছন্দ করেন না, তবলিগও পছন্দ করেন না, তো এই দিন কেন আপনি সালাবকা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান্দান শহীদ হলিয়া ফেটো ফাত্তর বান্ধিয়া এই দিনটা আমানত তৈয়া গেছেন আমরা গেছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা হরেক দিনও জিম্মাদার। দিনও জিম্মাদারের বিহারে কাল কিয়ামতের ময়দানে খালি আলিমের ঘরে প্রশ্ন করা হইতো না, আপনি পরিবারের গার্জিয়ান আপনারা প্রশ্ন করা হইব। আপনি এই দিনের বিহারে কতক্ষণ আপনি কিতা করছেন, সাহায্য করছেন, আপনার পরিবার প্রয়োজন লাগিয়া আপনি কতক্ষণ দিনের মেহনত করছেন, এই দিন দুনিয়াত বাকি থাকবার লাগিয়া আপনি কতক্ষণ সাহায্য করছেন। খালি আলেমে যেখানে হইতো না, আপনারে যেখানে হইব। এই দিন দুনিয়াত বাকি থাকবার লাগিয়া আপনি কতক্ষণ মাল দিয়ে সামান দিয়া ওকে সাহায্য করছেন। এর লাগে পাই টু পাই কাল কিয়ামতের ময়দানে একজন একজন করে খাড়া করিয়া আল্লাহ তামাম প্রশ্ন হলো বা সেই তাম প্রশ্ন জবাব দিয়ে আপনি সব হইতে লাগবো। এর লাগে দিনও জিম্মাদার সবে দিনও জিম্মাদারি এই কোরআন এবং হাদিসের দোষে মুদরসারে বাসানি আমরা লাগে ফরজে আইন, এটা ফরজে কেফায়া না, এখন ফরজে আইন হয়ে গেছে গিয়া। কারণ সরকারের সাহেব মিটাইবার লাগিয়া এখন যদি আমরা এটা ফরজ মনে করি না, তো কইবা একগুলো খরবা আমি বাদ দিলাই না, ও একগুলো খরবা হইয়া সব কি তৈবা সব মাহরুম হয়ে যাবে গিয়া। এর লাগে এটা আমার গুরু দায়িত্ব মনে করিয়া আমি দায়িত্ব আমি আদায় করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে আমলের তৌফিক নসিব করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোলা কড়া ভাষা হয়ে গেছে গিয়ে, এর লাগে আপনার আমারে ছোট ভাই হিসাবে ক্ষমার নজরে দেখবা। কারণ এটা মাত শুনতে আর মানে খান হয়ে গেছে গিয়ে বড় দুঃখ লাগে। কিতার লাগে আমরা ভাই এটা বুঝুন না দিনের খেদমত, মাদ্রাসার গুরুত্ব, মাদ্রাসার জরুরত কিতার লাগে বুঝুন না। আমরা একজন আরেকজনের পরিপূরক। তবলিগ জমাত আমরা আর আমরা তবলিগ জমাতর খানকাও আমরা দিনের যত ইয়কল আছে, হ্যাঁ মাজারি সকল আছে, সব আমরা যদি একজন আরেকজন ঠেলাঠেলি করে দিই অটোমেটিক দিন ধ্বংস হয়ে যাবে গিয়া। এর লিগে আমরা সবাই উপরে সমালোচনা করিয়া যতক্ষণ পারি সাহায্য করতাম, তো সাহায্য করতাম পাই না তো সমালোচনা থেকে বাঁচিয়ে থাকতাম। আল্লাহ আমাদের তৌফিক নসিব ফরমাও। আলহামদুলিল্লাহ, আমার হাফিজ সাহেব মৌলানা তকরির বড় মওজুদ হইছে। আমরা যদি সুচি চিন্তা করি ইনশাআল্লাহ বহুত ফায়দা হইব। এখন আমি অনুরোধ করি আর কেরাত পাঠ করবা শাহ নওয়াজ আহমদ হিজ বিভাগ, শাহ নওয়াজ আহমদ হিজ বিভাগ। এর বাদে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون. قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين. ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون. قال اخسئوا فيها ولا تكلمون. إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين.
ذكري حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون صدق الله العظيم ও তার তিলাওয়াত শুনিয়া এক ভাইয়ে টাকা 100 হাদিয়া দিছই মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনারা সামনে ও মাদ্রাসার শিক্ষক হযরত মৌলানা আসাদ হোসেন চৌধুরী সাহেব আপনারা সামনে বয়ান রাখার জন্য আমি তাঁদের অনুরোধ করি। আর সময় 30 মিনিট।